আপনার 40 জন আল্লাহওয়ালা এক জায়গাতে বসে তারা যেন মুরাকাবা মুশাহিদাতে আছে, তারা যেন আল্লাহর জিকিরে মগ্ন আছে। বেরাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দিরহাম গুলো, মানে সমস্ত টাকা গুলো ওই সমস্ত আল্লাহওয়ালাদের মধ্যে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, জানি না আপনার নামও বলেননি, 1000 টাকা দিয়ে গেলেন। তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো আপনার দিয়ে দিলেন। বেরাদার, আল্লাহু সামাদ মুআজ্জাজ মুহতারাম, এ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মাদ্রাসায় লেখাপড়া কমপ্লিট করলেন। মনে রাখুন বেরাদার, গাউসে আজম এমন দরের আলিম হলেন ওই সময় তৎকালীন হুজুর গাউসে আজমের মতো একজন মুফতি ধরতিতে খুঁজে পাওয়া যেত না। তার একটা মিসাল দিই আপনার, লেখাপড়া কমপ্লিট করলেন, মুফতি হলেন। আল্লাহু আকবার, মুফতি পর্যন্ত কমপ্লিট। আল্লাহ আল্লাহ, হে ব্রাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া কমপ্লিট করার পরে উনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ তোমার মারিফাতকে জানার জন্য আমাকে এবার অন্য পথে হাঁটতে হবে। এবার গাউসে আজম কি করলেন? এবার গাউসে আজম তার মারিফাতের সাগরে আল্লাহু আকবার সাঁতার কাটতে আরম্ভ করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে অর্জন কি করলেন? শরিয়ত। কি অর্জন করলেন? শরিয়ত। তারপরে যাচ্ছেন কোথায়? মারিফাতে। কালকে বলেছিলাম, আজকে মনে করিয়ে দিই, কিছু নাদান বেরিয়েছে দুনিয়াতে যারা শরীয়তকে ছেড়ে আপনার শুধু মারিফাত নিয়ে টানাটানি করে। মনে রাখবেন, এটা সম্ভব নয়। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মারিফাতের দরজা আল্লাহু আকবার কেমন করে লাভ করছেন ব্রাদার, মায়ের পেটের ওলি, কিন্তু মুআজ্জাজ উনি দুনিয়াতে দেখেছেন। আল্লাহু আকবার, হে ব্রাদার, একজন আল্লাহর বান্দা কেমন করে আস্তে আস্তে আল্লাহর নৈকট্য লাভ করে নিয়ে বাকা বিল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার, প্রথমে ফানা ফিল্লাহ, তারপরে আপনার বাকা বিল্লাহ। আর যখন কেউ কোন আল্লাহর বান্দা বাকা বিল্লাহ হয়ে যায় তো সে আর তার থাকে না। আল্লাহু আকবার, তার কথা, তার কর্ম, সমস্ত কিছুর মধ্যে ব্রাদার আল্লাহ পাক রব্বে কায়নাত জড়িয়ে যায়। কিয়া বাত, সুবহানাল্লাহ। এজন্য নবী পাক আকা মুস্তাফা হাদিস পাকে বলেছেন, হাদিস পাকে আছে, পবিত্র নূরি জবানে আকা মুস্তাফা ইরশাদ করেছেন, হাদিসে কুদসি আর বুখারীতে আছে, ইন্নাল্লাহ ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাকের রাসূল আকা মুস্তাফা ইরশাদ করেন কি আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারা যুদ্ধের ঘোষণা দিল আমার সাথে। কারা? যারা আমার ওলির সাথে দুশমনি রাখলো। বাবু দয়া করে আপনার একটু আমার দিকে ধ্যান দিয়ে শুনুন। সাবজেক্ট ম্যাটার একটু আপনার আগে বলছি বারবার। বাবু আমি জানি না কার দ্বারাই হয় না হয়, তবে আমার একটু অসুবিধা হয়, আমার একটু আপনার অসুবিধা হয়। এটা যদি জীবনী নবী পাকের হতো, হাসান হুসাইনের হতো, আলহামদুলিল্লাহ অনায়াসে 3 ঘন্টা 4 ঘন্টা এমনি চোখ বন্ধ করে বলে দিতাম। হ্যাঁ, আমাকে কেউ যদি বলে কি নবী পাকের জীবনী 30 দিন করতে হবে, তো আমি একবার বলবো না কি না। আল্লাহর রহমতে আপনার একই জায়গাতে একই স্টেজে 30 দিন আপনার নবী পাকের জীবনী একবার না বলবো না। একই জায়গাতে একই স্টেজে টানা 13 দিন পর্যন্ত নবী পাকের জীবনে করেছি। কিন্তু বাবু আমি আবারও বলছি, আপনাদের আমার ধ্যান ভঙ্গ করবেন না দয়া করে। তার কারণ ভারী মেটারে আপনার ভারী একটা সাবজেক্ট আমি আমার জন্য ভারী মনে করছি। অতএব অত জ্ঞান তো আমার নেই, কিন্তু আমি চেষ্টা করি চিরদিনই কি মাশাআল্লাহ ওটাই মানুষের মাথায় দেব যেটার আলহামদুলিল্লাহ পাকাপাকি দলিল আছে, যার উপরে আমল করলে মানুষ সত্যি কামিয়াব হবে। টাইম পাস মাশাআল্লাহ, তার সাথে আপনার কোন রকম ভাবে আপনার পার হয়ে যাওয়া, এটা ফিতরাত না আমার বাবু। অতএব ধ্যান আমার ভঙ্গ করবেন না, একাগ্রতা যাতে নষ্ট না হয়, দিল লাগান। আমি বলে থাকি প্রায় স্টেজে কি আমি দেখতে সুন্দর নই, কালো, কিন্তু এখন আমি সবার চাইতে সুন্দর। এখন আমি সবার চাইতে সুন্দর। তার কারণ এখন আমি নিজের কথা শোনাচ্ছি না, এখন আল্লাহ পাকের একজন ওলির কথা শোনাতে আছি। আর যখন কেউ আপনার আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের আলোচনা শোনান তো বড় দামদার হয়ে যান বিরাদার। কেন? আল্লাহু আকবার, ইন্না যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা। হে বিরাদার, যেখানে আল্লাহর ওলি
ওলিদের জিকির হয় ওই জায়গাতে আল্লাহর রহমত নজুল হয়। আল্লাহু আকবার। যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবী পাক আকা মুস্তাফা বলেন যিকরুল আমবিয়া यानी जिक्र अंबिया असल में इबादत है। अल्लाह अकबर। और जिक्र औलिया असल में अपने गुनाहों का कफ़ारा है। সুবহানাল্লাহ সুবহান। तो नबीदर जिक्र हकीकत अल्लाहर जिक्र फमन ज़करा का ज़करे আল্লাহ পাক রব্বে কায়নাত নবী আকা মুস্তাফা ইরশাদ করেছেন। আল্লামা কাজী আয়াজ নিজের কিতাব সেফা শরীফে এই হাদিসকে আপনারা নোট করেছেন। আল্লাহু আকবার অতএব নবীর জিকির আল্লাহর জিকির আর তার সাথে আপনার আউলিয়া কিরামদের জিকির করা শোনা এটা হচ্ছে নিজের গুনাহের কাফারা, অর্থাৎ এটা করলে পারে জীবনের গুনাহ মিটে। তো আদবে করলেও গুনাহ মিটে আর আদবে শুনলেও গুনাহ মিটে। এখানে আদব খুব জরুরি। আদব খুব জরুরি। কেন চাদর চাপায় আজকে ও মিটারও আসবে ইনশাআল্লাহ, ও বিষয়ের উপরে আলোচনা হবে। আল্লাহু আকবার। কেন বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ কেন বলেছেন ইনশাআল্লাহ ওটাও আজকে আমি উজালা করব। দিল লাগান বিরাদার। গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ওলি। আল্লাহু আকবার। হে বিরাদার, উনি এবার মারিফাতের সাগরে ডুব দিলেন। নবী পাক আকা মুস্তাফা বলেন আল্লাহু আকবার, একজন ওলির সাথে যে দুশমনি করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল। আর একজন ব্যক্তি ওলি কেমন করে হয়? আল্লাহু আকবার। ফানা ফিল্লাহ থেকে বাকা বিল্লাহ কেমন করে হয়? আল্লাহু আকবার। তো বুখারী শরীফের হাদিসে আছে আস্তে আস্তে ফরজের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে নাই। আর আল্লাহর নৈকট্য যখন অর্জন করে নাই ও ব্যক্তি আপনার যত নফল বেশি বেশি আরম্ভ করে, যত নফল বেশি বেশি আপনার পড়ে, আল্লাহু আকবার, আকা মুস্তাফা বলেন প্রথমে ফরজ এর মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে আর তারপরে কাসরাত নফল অর্থাৎ বেশি বেশি করে নফল আদায় করে ও আল্লাহর এত নিকট হয়ে যায়। আল্লাহ পাকের নবী বলতে আছেন বাসারাহুল্লাযী ইমসিদু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু। আল্লাহ পাক বলতে আছেন मैं ओली का कान बन जाता हूं, मैं अपने ओली का आंख बन जाता हूं, मैं अपने ओली का हाथ बन जाता हूं, मैं अपने ओली का पैर बन जाता हूं। यानी जिस हाथ से वो पकड़ता है असल में वो ओली का नहीं बल्कि हकीकत में मेरा ही होता है। जिस आंख से वो ओली देखता है, जिस आंख से मेरा ओली देखता है असल में उसका आंख नहीं बल्कि उसमें देखना तो मेरा ही होता है। अल्लाह अकबर। যখন কেউ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে নাই তো আল্লাহ পাক রব্বে কায়নাত তার কান হয়ে যান, তার হাত হয়ে যান, তার পা হয়ে যান, তার চোখ হয়ে যান। অতএব বিরাদার, ওনার দেখা আম থাকে না, ওনার শোনা আম থাকে না, ওনার ধরা আম থাকে না, বড় খাস হয়ে যায়। আর নবী পাক আকা মুস্তাফা বলেন ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু। আর ও যখন আল্লাহর নিকটে কিছু চায় তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দেরি করে। সুবহানাল্লাহ। বেশক এখানে একটা বিষয় বুঝার, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু, এটা বুখারী শরীফের হাদিস আর কিতাবুর রিকাকে আছে। মুআজ্জাজ যেটা চান ওটাই দিন। এখানে পাবন্দি লাগানো হয়নি, কোনো কায়েদ লাগানো হয়নি। এটা চাইলে দি, ওটা চাইলে দি না, এরকম কোনো পাবন্দি না। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু, চাই তবে আল্লাহ দিই। কার শানে বলছেন আল্লাহ? ওলির শানে। মুআজ্জাজ ও মারিফাতের সাগরে সাঁতার কাটতে আরম্ভ করলেন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আরম্ভ করলেন? গাউসে আজম আপনার লোকালয় ছেড়ে দেওয়ার পরে একবারে নির্জন স্থানে গিয়ে আপনার আল্লাহর জিকির করতেন মুসলমান। কখনো এক জায়গাতে একই বৈঠকে বসে একদিন নয়, 2 দিন নয়, বরং 7 দিন, 9 দিন, 11 দিন, 21 দিন পর্যন্ত একই জায়গাতে বসে আল্লাহর ধ্যানে নিজেকে আপনারা মগ্ন রাখতে। নামাজের টাইমে আপনার নামাজ আদায় করতেন, বাকি টাইমে আপনার আল্লাহর জিকিরে আপনার নিজেকে রাখতেন বিরাদার। হালাকে নামাজও আপনার একটা জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অতএব নামাজকে আপনার জিকির বলা হয়েছে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করতে করতে মুসলমান একদিকে আপনার আল্লাহর জিকির অভ্যস্ত আপনার নিজে করলেন। এরপরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, উনি যেন আপনার এবার আস্তে আস্তে আপনার রোজা রাখতে আরম্ভ করলেন। প্রথমে 1 দিন, তারপরে 2 দিন, তারপরে 3 দিন, এই
করতে করতে টানা জানো 7 দিন পর্যন্ত গাউসে আজম একাধারে রোজা রেখে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিরাদার 7 দিন আপনার একবার হলো, আবার রোজা রাখতে আরম্ভ করলেন। এবার আপনার 7 দিন নয়, এটা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে টানা 23 দিন পর্যন্ত মুসলমান যেন রোজা রাখছেন, কিন্তু গাউসে আজম দুনিয়ার কোনো খাবার নেন না, খাবার খান না। একবার আন্দাজ করুন মুসলমান, একজন ব্যক্তি টানা 23 দিন রোজা রাখলে যদি সেহরিও না করে, ইফতারিও না করে, অবস্থাটা কি হবে? শুধুমাত্র পানি দিয়ে যদি সেহরি হয়, শুধুমাত্র পানি দিয়ে যদি ইফতারি হয়, তাহলে হালাতটা কি হবে? গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। মুসলমান যখনই আপনার খাবার দেখতেন আর খাবার, আল্লাহু আকবার, ওটা দেখার পরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেন না, নিজের নফসে কন্ট্রোল করতেন। বলে খাবার তো কমজোর মুমিনের প্রয়োজন হয়, তার কারণ মুমিনের আসল খাবারটাই হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মুমিনের আসল খাবার, রূহের আসল খাবার হচ্ছে আল্লাহর জিকির। কমজোর মুমিনের জন্য খাবারের দরকার, খাবো না, উনি খেতেন না, 23 দিন খাবার ছেড়েছেন। আল্লাহু আকবার। মুসলমান উনাকে ডেকে পাঠালেন কে? হে বিরাদার, সাইয়্যিদ, একজন সাইয়্যিদ জাদা। ডাকার পরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন, বেটা যদি তুমি না খাও শরীরের তাকত হারাবে, আর যদি শরীরের তাকত হারায় তাহলে ঠিকঠাক ভাবে তুমি সাজদা রুকু কিছুই করতে পারবে না। অনেক বুঝালেন বিরাদার। আল্লাহু আকবার। এর পরেও গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ করেন না, চুপ আছেন। আল্লাহু আকবার। ও জায়গাতে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম, যাকে ইলমে লাদুন্নি আল্লাহ তাআলা দিয়ে উনার সিনাকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও খিজির আলাইহিস সালাম, কি নাম বাবু বললাম? খিজির আলাইহিস সালাম। উনাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন জানেন? আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম এক সমাতে ওয়াজ করার পরে, তাকরীর করার পরে আল্লাহু আকবার, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এখন জমিনের বুকে আপনার চাইতে জ্ঞানী কেউ আছে? শর্টকাট বলছি বাবু শুনুন, যেহেতু বিষয় আলাদা। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন কি না, যেমনই আপনার না বলা একটা আওয়াজ আসলে, হে মূসা খবরদার যা বললে আর বলো না, বরং তোমার চাইতে জ্ঞানী আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এখন রেখেছি একজন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি নবী। হযরত মূসা আলাইহিস সালাম শোনার পর ছটফট করতে লাগলেন, আল্লাহ আমি তো একবার তাকে দেখব, আমি একবার তাকে দেখতে চাই, পাবো কোথায়? মুসলমান আল্লাহ পাক বলছেন, মূসা তাকে পাবে তুমি ওখানে যেখানে দুটো নদীর মিল হয়েছে, দেখবে, আর যে জায়গাতে আল্লাহু আকবার ভাজা মাছ জিন্দা হয়ে সমুদ্রে সাঁতার কাটবে, জেনে নাও হে আমার মূসা, ওই জায়গাতে আমার ওই আল্লাহর, আমার ওই বান্দা ওই জায়গাতে আমার জিকির করতে আসে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার একজনকে আপনার সাথে নিয়েছেন ইউসা বলে, আর ইউসা বিনকে সাথে নামার পরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার সফরের যা কিছু লাগে সব নিয়ে সাথে আপনার ভাজা মাছও নিয়েছিলেন। আল্লাহু আকবার। চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালামের মাছ একটা জায়গাতে ভাজা মাছ জিন্দা হয়ে নদীতে আপনার আলহামদুলিল্লাহ সাঁতার কাটতে আরম্ভ করেছিল। বিরাদার, হযরত মূসা আলাইহিস সালাম যখন জানলেন, হে বিরাদার ওই জায়গাতে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের বান্দা, প্রিয় বান্দা হযরত খিজির আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জিনার ব্যাপারে একটু মত পার্থক্য আছে। একদল বলছেন কি উনি নবী, আর আরেক দল বলছেন কি না উনি আল্লাহর ওলি। যাই হোক বিরাদার, দুটো মত আছে, আল্লাহু আকবার, যে যেটা স্বীকার করবেন করে নিয়েন। তো বিরাদার, হযরত মূসা আলাইহিস সালামের সাথে আপনার দেখা হলো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার উনি হযরত খিজির আলাইহিস সালামকে বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আমি ওই ইলমে লাদুন্নির জ্ঞান আমি অর্জন করতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন, শুনুন আপনি আমার সাথে থাকতে পারবেন না, তার কারণ আমার কর্ম যদি আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, আপনার ভিতরে অত ধৈর্য নয়। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর আমি ধৈর্য ধরব, কথা দিলাম। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে আপনার সফর শুরু করেছিলেন বিরাদার। আল্লাহু আকবার। একটা জায়গাতে যাবার পরে খিজির আলাইহিস সালাম যেন আপনার কি করলেন হে বিরাদার,
একটা ছোট্ট বাচ্চাকে আপনার মেরে ফেলে দিয়েছিলেন। আরেকটা জায়গাতে যাবার পরে আল্লাহু আকবার, যে গ্রামের লোকজন খাবার দেয়নি কিন্তু মায়েরা খাবার দিয়েছিল। আল্লাহু আকবার মুসলমান, ওই গ্রামের আপনার একটা দেওয়ালকে আপনার পড়তে যাওয়া দেওয়াল, মাটির দেওয়ালকে আপনার সোজা করে দিয়েছিলেন। ব্রাদার, যে নৌকাতে পার হয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, ওই নৌকার তক্তাকে আপনার নিজের হাতে ভেঙে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম পর পর তিনটা কর্ম দেখে তিনটাতেই প্রতিবাদ করেছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম বলছেন, হে মুসা পয়গম্বর, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না। বলে হুজুর আর কোনো প্রতিবাদ করব না। বলে আর আগে যাওয়া যাবে না। বলে তাহলে আমাকে বলুন, আপনি এই নৌকার তক্তা ভাঙলেন কেন? আপনি এই বাচ্চাকে মারলেন কেন? আল্লাহু আকবার। এবং তার সাথে আল্লাহু আকবার, এই দেওয়াল আপনি সোজা করলেন কেন? মুসলমান, হযরত খিজির আলাইহিস সালাম প্রত্যেকটার উত্তর দিয়েছিলেন। আমি মাত্র একটার উত্তর দিব টাইমের দিকে লক্ষ্য রেখে। হযরত খিজির আলাইহিস সালাম বলতে আছেন, হে মুসা আলাইহিস সালাম শোনো, হে আল্লাহর পয়গম্বর, যে ছোট্ট বাচ্চাকে আমি মেরে দিলাম, শোনো, আসলে এই বাচ্চাটার বাপও মুমিন, এই বাচ্চাটার মা হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। এই বাচ্চাটার বাপ মা দুটাই নেককার, কিন্তু এই বাচ্চাটা বড় হওয়ার পরে একটা দুর্দান্ত ভয়ানক কাফিরে পরিণত হতো, অত্যাচারী হতো। যার জন্য আমি ওকে মারলাম, তার কারণ এই বাচ্চার সাথে তার আব্বা মায়ের বড় মহব্বত আছে। হয়তো বাচ্চার মহব্বতে তার আব্বা মা ঈমান হারিয়ে দিত, যার জন্য আমি তাকে মেরে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু শোনো, আমি তো তাকে মারলাম, কিন্তু তার পরিবর্তে আল্লাহ পাক রব্বে কায়নাত তাকে একটা কন্যা সন্তান দান করবেন। যে কন্যা সন্তানের বিয়ে একটা নবীর সাথে হবে, আর ও কন্যা সন্তানের বিয়ে যখন একটা নবীর সাথে হবে, আল্লাহু আকবার, ওই নসল হতে ৭০,০০০ আল্লাহ পাকের নবী ও রাসূল দুনিয়ার মাটিতে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ একটা ৮ বছর ৭ বছরের বাচ্চাকে খিজির আলাইহিস সালাম মারার পরে বলতে আছেন, হে মুসা আলাইহিস সালাম, মারলাম এজন্য কি আগে গিয়ে বস্ত বড় কাফির হবে, মারলাম এজন্য অত্যাচারী হবে, মারলাম এজন্য যাতে এর কারণে ওর বাপ মার ঈমান না হারিয়ে যায়, আর মারলাম এজন্যই কি এর চাইতে ভালো বদলা আল্লাহ তাআলা তার বাপ মাকে দান করবেন। ভালো বদলা কি? আল্লাহ নেককার বিটি দিবেন, যে মেয়ের বিয়ে হবে একজন নবীর সাথে, আর যে নসল থেকে ৭০,০০০ নবী ও রাসূল দুনিয়াতে আসবে। আচ্ছা বলেন, এটা আপনার কোন জ্ঞান? এটা স্কুলের কোন স্কুলে পড়ানো হয় এই জ্ঞান? পৃথিবীর কোন কলেজে আপনার এই জ্ঞান পড়ানো হয়? কি একটা বাচ্চাকে দেখে একজন ব্যক্তি বলে দিতে পারবে কি বড় হওয়ার পরে চোর হবে না ডাকাত হবে? একটা বাচ্চাকে দেখে বলে দিতে পারবে এর কারণে তার বাপ মার ঈমান যাবে? এটা কোন জ্ঞান? পৃথিবীর কোন মাদ্রাসায় লিখানো পড়ানো হয়? আল্লাহু আকবার। আমি জানি জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আপনারা পারবেন না। তার কারণ এই জ্ঞানটা মুআজ্জাজ সামিনে কেরাম না পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করা সম্ভব, আল্লাহু আকবার, আর না এটা বই পুস্তক পড়ে আপনার এই জ্ঞান সঞ্চয় করা সম্ভব। কোনো মতেই সম্ভব নয়। জ্ঞানের প্রাথমিক দুটো পাঠ, একটা আতাই আর একটা জাতি। একটা জাতি, একটা আতাই। জাতি হচ্ছে আল্লাহর জন্য, আর আতাই হচ্ছে আমাদের। আমাদের জ্ঞান ছিল না, জ্ঞান দিয়েছেন আল্লাহ। মুআজ্জাজ, এই আতাইরও আবার দুটো পাঠ আছে, একটা হচ্ছে ইলমে বাদহি আর একটা হচ্ছে ইলমে নাজরি। একটা ইলমে নাজরি কেমন এটা একটু বলে দিই। ইলমে বাদহি আর ইলমে নাজরি কাকে বলে মনে রাখুন মা, আপনারাও শুনুন। একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। কেমন? আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি তার জিভের উপরে আপনার আমড়া রাখেন, আচ্ছা বলেন কি টক বলবে না মিষ্টি বলবে? বলেন টক বলবে না? আচ্ছা কোন ব্যক্তির হাত খান নিয়ে গিয়ে যদি আপনার ফ্রিজের ভিতরে ডিপ জায়গা, যেটা আপনার ডিপ ফ্রিজ বলি আমরা, ওখানে যদি রাখেন, ঠান্ডা বলবে না গরম বলবে? ঠান্ডা বলবে। আচ্ছা এটা ঠান্ডা বলার জন্য ওকে স্কুলে ভর্তি হতে হবে? ওকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? ওকে কলেজে পড়তে হবে? কোথাও পড়তে হবে না। তার কারণ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা কাজে লাগলো, চট করে আপনার মাশাআল্লাহ হাত পড়েছে ঠান্ডা জায়গায়, বলছে হুজুর খুবই ঠান্ডা। এটা একটা জ্ঞান, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ সঞ্চয় করে। আরেকটা জ্ঞান, এটা আমি একটু আপনার ডিসপ্লেটা আপনার অন করলাম, কাউকে বললাম ভাই এমন একজন ব্যক্তিকে ডেকে বললাম ভাই একটু পড়েন তো। এমন একজন ব্যক্তিকে ডাকলাম জীবনে কোনোদিন ABCD কিচ্ছু পড়েনি। এখন ও যদি সারা রাত ধরে আপনার ডাকে, তা আমার মোবাইলের ব্যাটারি চার্জ তো শেষ হবে, ডিসপ্লে অফ হয়ে যাবে, কিন্তু লেখা কি আছে বলতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে না। কিন্তু যে ব্যক্তি ইংরেজি জানে, স্কুল কলেজ গিয়ে আপনার লেখাপড়া করে ইংরেজি জ্ঞান অর্জন করেছে, যার আপনার ইংরেজি অক্ষর জানা আছে, ও চোখ রাখা মাত্রই বলে দেবে হুজুর কি লেখা আছে। বলবে না বাবু? জোরে বলুন। বলবে? এটা আপনার
এক ধরনের জ্ঞান, ইলমে বাদহি আর ইলমে নাজরি। আল্লাহু আকবার, দুটোই কমপ্লিট। একটা আপনার বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করে মানুষ, আর একটা জ্ঞান মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করে। কিন্তু এর উপরে একটা জ্ঞান আছে, না কলেজে পাওয়া যায়, না মাদ্রাসাতে পাওয়া যায়, না বই পুস্তক অধ্যয়ন করে পাওয়া যায়। আল্লাহু আকবার, ওটা কোন জ্ঞান? আল্লাহু আকবার, ওটাকে আপনার ইলমে লাদুন্নির জ্ঞান বলে। মুআজ্জাজ, ওটা কেমন? আরেকটু পরিষ্কার করার জন্য আপনাদের বুঝাই, তবে একটা ছোট্ট প্রশ্ন করব, জবাব দিবেন। আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন, তার মধ্যে একজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তাই না বাবু? ওনাকে বেটা কটা দিয়েছিলেন আল্লাহ? 12টা। জোরে বলুন, কটা? 12টা। সবচাইতে আপনার ছোট্ট বেটার নাম কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, ওনাকে ওনার ভাইরা নিয়ে গেল, কুয়াতে ফেলে দিল মারার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ইউসুফ নবীকে কুয়া থেকে উঠানো হলো। পরবর্তীতে ইউসুফ নবী মিশর শহরের বাদশা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাকি 11 বেটা নিয়ে কেনান দেশে থাকতেন। উনি হঠাৎ করে ছেলেদেরকে ডেকে বলছেন, বাবা তোরা একটু মিশরে চলে যা। বলে কেন? বলে ওই মিশরের বাদশা বড় দানি, বড় দয়ালু, মানুষকে খাবার দিচ্ছে, যা খাবার নিয়ে। এরা বাপের কথা শুনে 11 ভাই গেল কোথায়? মিশরে। 11 ভাই মিশরে যাওয়ার পরে নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে যেমন হাজির, আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্রই চিনে নিয়েছেন কি এরাই তো আমার 11 ভাই। আমাকে ভালোবেসে মাঠে নিয়ে গিয়ে আমাকে কুয়াতে ফেলে দিয়েছিল মারার জন্য। হ্যাঁ, কিন্তু উনি পরিচয়টা গোপন রাখলেন। বলছেন, ভাই কোথা থেকে এসেছেন আপনারা? বলে, হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ি কেনানে। আচ্ছা, আপনারা কেমন আছেন? বলে, হুজুর খুব ভালো আছি। বলে, আপনাদের আব্বা কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা এদের আব্বা, ওটাই তো নবী ইউসুফের আব্বা। তাই জিজ্ঞাসা করতে আছেন, ভাই আপনাদের আব্বা কেমন আছেন? এরা 11 জন বলতে লাগলো, বলে হুজুর আমাদের আব্বা শারীরিক দিক থেকে ভালো আছেন, তবে একটা বড় দুঃখের খবর, আমাদের আব্বা কিন্তু তার চোখে দেখতে পান না, অন্ধ হয়ে গেছেন। নবী ইউসুফ বলতে আছেন, কেমন করে অন্ধ হলেন? আপনাদের আব্বা কি চিরদিনই দেখতে পান না নাকি? এরা 11 ভাই বলতে লাগলো, হুজুর আমাদের আব্বা অন্ধ ছিলেন না, কিন্তু একটা কারণে অন্ধ হয়ে গেছেন। আপনার মতো দেখতে সুন্দর আমাদের একটা ছোট্ট ভাই ছিল, একদিন মাঠে নিয়ে গেলাম, হঠাৎ করে বাঘ আসলো, আর বাঘ এসে আক্রমণ করলো, তাকে খেয়ে নিল। আর যখন আমরা বাড়িতে গিয়ে আব্বাকে শোনালাম, আমাদের ছোট্ট ভাইয়ের শোকে কান্না করতে করতে আমাদের আব্বা চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ মনে মনে চিন্তা করছেন আর বলছেন, আল্লাহ গো, এরা আমাকে চিনতে পারেনি, আর তাই এখন পর্যন্ত শুধুমাত্র মিথ্যা বাহানাই করে যায়। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন, বলে আল্লাহ এখন যদি আমি পরিচয়টা দিই, তারা লজ্জা পেয়ে যাবে, তারা পালিয়ে যাবে। নবী ইউসুফ বলেন, আল্লাহ গো, যদি আমি এখন বলি কি আমি হচ্ছি তোমাদের ছোট্ট ভাই ইউসুফ, যাকে তোমরা ভালোবেসে সাথে নিয়ে গিয়ে কুয়াতে প্রাণে মারার জন্য ফেলেছিলে, এরা লজ্জা পাবে, পালিয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালাম তাই পরিচয় গোপন রাখলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বলতে আছেন, ভাই আপনারা একটু দাঁড়িয়ে যান, আপনাদেরকে খাবারও দিব, আর আজকে আপনাদের আব্বার জন্য চোখের ঔষধও দেব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে আপনার ঘরে গেলেন বিরাদার, আর ঘরে যাওয়ার পরে যে জুব্বাটি পরেছিলেন, ওই জুব্বাটি আপনার খুলে দেওয়ার পরে নবী ইউসুফ আলাইহিস সালাম বাইরে আসলেন, আর 11 ভাইয়ের হাতে দিয়ে বলতে আছেন, বলে ভাই এই দেখেন, এইটা নিয়ে যান, আর আপনাদেরকে বলি শুধুমাত্র আপনাদের আব্বাকে বলবেন একবার শুধু চোখে লাগাবে, চোখে লাগালে পরে চোখের জ্যোতিটা ফিরে যাবে। আল্লাহু আকবার। মুসলমান এর 11 ভাই করলো কি, মিশর থেকে আপনার কেনানে আসলো, আর যেমনই আপনার আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে আসা, ইয়াকুব আলাইহিস সালাম বলতে আছেন, বলে বাবা তোমরা এসেছো? বলে হ্যাঁ। বলে খাবার পেয়েছো? এর 11 ভাই বলতে লাগলো, আব্বা গো আমরা তো খাবার নিয়ে এসেছি, তার সঙ্গে একটা বড় খুশির খবর, আজকে আমরা আপনার জন্য চোখের ঔষধটাও নিয়ে এসেছি। ইয়াকুব নবী বলতে লাগলেন, বলে বেটা আমি খাবারটা পরে খাবো, আগে চোখের ঔষধটা দিয়ে দাও। চোখের ঔষধ হিসাবে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জুব্বাটা দেওয়া হলো, যেমন আপনার গায়ের জুব্বাটা দেওয়া। আল্লাহু আকবার। মুসলমান হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতে আছেন, বলে বেটা এটা আমাকে কি করতে হবে? এরা বলতে লাগল, বলে আব্বা শুধুমাত্র একবার চোখে লাগাবেন, একবার চোখে লাগালে পরে চোখের জ্যোতি ফিরে পাবেন। আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখকে উপরে রেখেছেন, কানটা নাকটা নিচে রেখেছেন। আল্লাহুস সামাদ। মুসলমান এই নাক কিন্তু আপনার ঘ্রাণ নাই, যেমনই আপনার নবী ইয়াকুব আলাইহিস সালাম ওটা আপনার চোখে লাগানোর জন্য আল্লাহু আকবার উঠাতে আরম্ভ করলেন।
বললেন আল্লাহু আকবার। মুসলমান ওই জুব্বা যেমনই আপনার নবী ইয়াকুব আলাইহিস সালামের নাকের কাছে যাওয়া, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতে আছেন, বলে বাবা এটা তোমরা আমাকে কি দিলে? এটা কি চোখের ঔষধ নাকি? এটা তো হচ্ছে আমার বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকি আলা হযরত মুআজ্জাজ, এটা রুমাল দেখেন ভালো করে, কিছু লেখা আছে। আমি বোঝানোর জন্য প্রায় আপনার অনেক স্টেজে আপনার দেখেছি ভাবে। এদিকে কিছু আছে নাই? আচ্ছা, এটা যদি কাউকে দিয়ে বলে জিয়াগঞ্জের মোড়ে গিয়ে কাউকে দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কার, বলতে পারবে? পারবে না। যদি নাকে নিয়ে আপনার সারা রাত রাখে বলতে পারবে? পারবে না। নবী ইয়াকুব আলাইহিস সালাম নাকের কাছে যাওয়া মাত্র বলছেন, এই এটা কি দিলি আমাকে? চোখের ঔষধ? এটা তো আমার ছোট্ট বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। এটা কোন গান? মাদ্রাসায় পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, কোন বই লেখা আছে না। আল্লাহু আকবার, একেই তো ইলমে লাদুন্নির জ্ঞান বলে। আর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে জঙ্গলে ঘুরে আল্লাহর ইবাদতে দিন কাটিয়ে বেরাদার ইলমে লাদুন্নিতে নিজের সিনাকে আপনার পরিপূর্ণ করে নিয়েছিলেন, যার জন্য গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহ জামআন কা খারদালাতিন হুকম ইত্তিসাল। আরে শোনো, আমি আব্দুল কাদির গোটা দুনিয়াকে নিজের হাতের তালুর ন্যায় দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। নাজারতু ইলা বিলাদিল্লাহ জামআন কা খারদালাতিন ইলা হুকম ইত্তিসাল। আল্লাহর গোটা পৃথিবীকে, কায়নাতকে আমি আব্দুল কাদির নিজের হাতের তালুর ন্যায় দেখি। কে বলছেন? গাউসে আজম। তার কারণ উনাকে ইলমে লাদুন্নি আল্লাহ তাআলা আতা করেছিলেন। মুসলমান, ও গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে পীর, একদিকে মাসাইক, পীর মাসাইক, অপরদিকে আপনার আল্লাহু আকবার নাম করা তৎকালীন আপনার মুফতি আজম। মুফতি আজম, আজ তো আপনার মুফতি আজম ছড়াছড়ি আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার, গোটা পশ্চিমবঙ্গতে যে কত মুফতি আজম তৈরি হয়েছে, আল্লাহু আকবার, গণনা করা খুব মুশকিল হয়ে যাবে। এখন সবাই আপনার আস্তে আস্তে মুফতি আজম, সবাই আপনার আস্তে আস্তে মুফতি আজম। বড় আপনার আফসোস, আল্লাহু আকবার, আমি জানি আপনারা ভুলে যাবেন, কিন্তু আমার এই বক্তব্য আপনার ভুলবে না। তার কারণ রেকর্ড হচ্ছে আপনার যাবে। আমি তো নিজে চ্যানেল চালাই না, কিন্তু কত চ্যানেলে যে আমার বক্তব্য আমি নিজেও জানি না। আমি জানি আপনার কান পর্যন্ত যাবে। হুঁশ করুন আল্লাহু আকবার। ব্রাদার মুফতি আজম আল্লাহু আকবার দাবি কখন করবেন? আল্লাহু আকবার। এর জন্য করণীয় কি, আপনার দায়িত্ব কি, আগে বুঝুন, মাশাআল্লাহ, তারপরে লিখুন, সাদরে গ্রহণ। আল্লাহু আকবার। বিরাদার, চলুন বিরাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার সবচেয়ে আপনার বড় মুফতি। একদিকে আপনার পীর, অপরদিকে আপনার মুফতি। আল্লাহু আকবার। একদিকে শরীয়তের জ্ঞানে গোটা আপনার সিনা পরিপূর্ণ, অপরদিকে আপনার মারিফাতের জ্ঞানে আপনার সিনা পরিপূর্ণ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বড় আফসোস, এই পীর আপনার ঠিকঠাক নামাজ পড়তে জানে না, নামাজ এক ওয়াক্তের পরে তার এক ওয়াক্তে পড়ে না। বুঝছে আমার চাইতে বড় পীর এলাকাতে নাই, আমার চাইতে বড় পীর আর এলাকাতে নাই। ভাইরা আমার, বলতে বাধ্য এজন্যই কি সুন্নিয়াতটাকে আপনার এমন ভাবে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নিয়েছে আপনার কিছু লোক। ভাবছে কি সুন্নিয়াত মাশাআল্লাহ আমার বাপ দাদার সম্পত্তি রেখে যাওয়া, একে যেমন খুশি তেমন করে ব্যবহার করব, যেমন খুশি তেমন করে ব্যবহার করব। যার জন্য মাশাআল্লাহ এগুলো আপনার সামনে তুলে ধরে আজ সুন্নিয়াতকে আপনার বদনাম করা হচ্ছে। একটা একটা করে বলি, আপনার মাথায় আসবে। আসুন বিরাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মুফতি, যে ফতোয়া কারো কাছে হাসিল হতো না, যে ফতোয়া কেউ দিতে পারতো না। আল্লাহু আকবার। ভাই এটা আলিম হাতের উপরে আছে তো মাশাআল্লাহ। জি, যাক আলহামদুলিল্লাহ, নুরানি চেহারা মাশাআল্লাহ। জি, তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দরের মুফতি, যেটা ফতোয়া কারো কাছে হাসিল হতো না, উদ্ধার হতো না, ওটা গাউসে আজম মাশাআল্লাহ অনায়াসে মিনিটের মধ্যে ফয়সালা করতেন। সুবহানাল্লাহ। পীর কেমন হওয়া দরকার আপনার? পীর আসলে কেমন হয়? পীর কেমন হলে আপনার, আপনি পীরের মুরিদ হয়ে আল্লাহু আকবার লাভ হবে আপনার, এবং এই লাভ কিয়ামতের ময়দান পর্যন্ত চলবে। পীর আপনার কেমন হওয়া দরকার শুনুন। আল্লাহু আকবার। একজন ব্যক্তি একদিন রাগ করে তার বিবিকে বলছে, শোন, আমি যে ইবাদত করব
ওটা যদি পৃথিবীতে কেউ করে তাহলে তোকে তালাক থাকলো, তাহলে তোকে তালাক থাকলো। আচ্ছা, আছে না বাবু কিছু নাদান, হ্যাঁ? কথায় কথায় আপনার তালাক, কথায় কথায় আপনার তালাক। আর তালাক দেওয়ার পরে দেখলে ব্যাপার তো খারাপ, এখন দিয়ে দিয়েছি মুশকিল হয়ে যাবে। তো মুফতি নাইমুদ্দিন বলেন, জুবাইর সাহেব বলেন, মাশাআল্লাহ আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় আপনার তাবড় তাবড় মুফতি নারা আকাবির, মুফতি জুবাইর সাহেব, নাইমুদ্দিন সাহেব, আলিমুদ্দিন সাহেব, আমরা একটাকে হারিয়ে দিলাম, আফসোস। হ্যাঁ, মরহুম গোলাম সামদানি সাহেব সুন্নিয়াতের অনেক কাজ করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। দেখুন আপনি মুফতি নাইমুদ্দিন সাহেবের দ্বারস্থ হয়ে বলছে, হুজুর আমি রাগ করে তালাক দিয়েছি হুজুর। তো রাগ করে তালাক, কয় তালাক দিয়েছো? বলে হুজুর আগন্তি না, আগন্তি তালাক দিয়েছে, যমুনা এক্সপ্রেস, কাটিহার এক্সপ্রেস, দুরান্ত এক্সপ্রেস পর্যন্ত ফেল। নাইমুদ্দিন সাহেব তো আপনার কথাকে রসিয়ে বলে। নাইমুদ্দিন সাহেব বলছেন কি, শোন, 3 তালাক দিলে বিবির জন্য স্বামীর বাড়ি হারাম। তুই যখন তোর বউকে আগন্তি তালাক দিয়েছিস, তো তোর বউকে আর হিন্দুস্তানে রাখা যাবে না, ওকে পাকিস্তান তাড়াইতে হবে। বলে হুজুর তাহলে তালাক? নাইমুদ্দিন সাহেব একটু আপনার বলেন একবারে সরাসরি স্টেট কাট, বলে পাগলা রাগ করে দে, যাই করে দে, তোর বউ তালাক। দেখলে ব্যাপার খারাপ, এ তো হলো না। এখন জুবাইর সাহেবের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর খুব রাগ হয়েছিল, মাত্র 2 তালাক দিয়েছি, তালাক হবে? জুবাইর সাহেব ফতোয়া লিখে দিয়ে দিলেন যে তালাক তোমার বউ হয়নি। কি বড়তালাতে আসার পরে বলছে, হুজুর ये নঈমুদ্দিন মুফতি ইলাই। বলে কেন? বলে জুবাইর সাহেব এই যে সুন্দর ফতোয়া লিখেছে, লিখিত ফতোয়া, আমার বউ তালাক হয়নি, রাগ করে দিয়েছিলাম। নঈমুদ্দিন বলছে তালাক, ওকে ডাকাই যাবে না? কেউ তো জুবাইর সাহেবেরও আছে, বলে দেখি কি লেখা আছে। এখন কাগজটা নিয়ে যদি পড়ছে তো ওতে লেখা আছে 2 তালাক। আচ্ছা বলেন দোষ জুবাইর সাহেবের, নাঈমুদ্দিন সাহেবের, নাকি যে ফতোয়া আনতে গেছিল তার? যে ফতোয়া আনতে গেছিল তার। মাশাআল্লাহ, খুব সাবধান। নবী বলেছেন একটা সময় আসবে কিয়ামতের আগে, ঘরে ঘরে জারুদ সন্তানের জন্ম হবে, ঘরে ঘরে জারুদ সন্তানের জন্ম হবে। হ্যাঁ, খুলে বলার দরকার নাই। আল্লাহু আকবার। তো ইয়ে নাদান নিজের বিবিকে বলছে, শোন আমি যে ইবাদত করব ওটা যদি পৃথিবীতে কেউ করে তাহলে তোকে তালাক থাকলো। এখানে আমরা বসে বসে আল্লাহর ওলির জিকির করছি, কোথাও এই মাহফিল হচ্ছে না, এই গ্যারান্টি দিতে পারবো? বহু জায়গাতে আপনার হচ্ছে। কেউ এখানে রামপুরে আপনার রাত 12টায় মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোন জায়গাতে এই টাইমে আপনার জোহরের নামাজ হচ্ছে, তাই না ভাই? আল্লাহর দুনিয়া এবারে এভাবে সাজিয়ে রেখেছেন দুনিয়াকে। যত আপনার আরব ও আজমের নামি দামি মুক্তি ছিল সবার কাছে ফতোয়া গেল, সব মাথা ঝুঁকিয়ে দিয়েছেন। কেন? প্রত্যেকটা মুফতি আপনার চিন্তা করতে আছেন বলে আল্লাহ